তো গুড ইভিনিং এভরিওয়ান। আই করছি ফুড ব্লগ নিয়ে, যদিও এটা লাঞ্চ ব্লগ, কিন্তু আমি সন্ধ্যায় পাবলিশ করতে বাধ্য হইতেছি, কারণ হইতেছে আমার এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো দেখো, প্রথমেই আমি লয়ে লাইছি হইতেছে ডাল, গরম গরম ভাত, তার সঙ্গে হইতেছে ডাল, আর সঙ্গে আবার একটু দেওয়া গেল কচু বাটা। এইবার শুরু করলাম আমার ফার্স্ট বাইট। আর ভিডিওটাতে অবশ্যই ভয়েস ওভার দিতে লাগতেছে, তার কারণ হয়েছে প্রচুর পরিমাণে মিউজিক বাজতে আসলো। আর তার এই হোটেলটাতে আমি আরও 2-3 বারই খাইছি, তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করছি ভিডিও। আর এখানে একটা বিশেষত্ব হইলো একটা পাতার বড়া, এটা হইতেছে ডাটা পাতার বড়া। প্রথম দিন আমি বুঝছি না কি পাতার বড়া, তো এটা হইতেছে ডাটা পাতার বড়া। একদম ঘরোয়া পরিবেশ, খুব সুন্দর রান্নাবান্না এবং খুব টেস্টি আর খুব রিজনেবল প্রাইস। তো এবার ডাল আর পাতার বড়া দিয়ে খাইতেছি, সঙ্গে শসা লেবু পেঁয়াজ তো আছেই। দারুণ টেস্টি কিন্তু খাবার দাবারটি। লাইট মিউজিক বাজতে আছিল, কিন্তু কপিরাইটের ভয়ে আমার কথাবার্তাটি কিন্তু আমি রাখতে পারছি না, কারণ যেহেতু গান থাকলে তো কপিরাইট পড়বই। এবার একটুখানি আমি লেবু চিপ্পা লাইতেছি, লেবু দিয়া ডাল দিয়া বড়া ভাজা দিয়া খাইতে যে টেস্ট লাগে তোমরা তো জানোই। সঙ্গে কিন্তু এখানে দেখো দিছে আলু ভাজা, একদম ঘরোয়া আলু ভাজা, আলুর ঝুরি ভাজাটা যা না, কিন্তু আমরা যে ঘরে সাধারণ আলু ভাজা করি সেই আলু ভাজা। দারুণ দারুণ টেস্টি টেস্টি খাওয়ান এখানে পাওয়া যায়। আর হোটেলটার নাম কিন্তু আমি আগেই ফেসবুকে পোস্ট করে দিছি, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারারই আমি হোটেলটার নাম কইতাছি মা শারদা। হ্যাঁ, টিফিন হাউস প্লাস হোটেল, এটা একটা বটজলা, আগরতলার বটজলা, একদম রাস্তার উপরে টিআরটিসিটার একটু আগে, মানে দুর্গাচুমনির দিকে যাইতে টিআরটিসি, বটজলা টিআরটিসির একটু আগে হইতাছে এই হোটেলটা। যারা গেছো না তারা কিন্তু অবশ্যই একবার যাইবা। ঠিক আছে, এবার আমার ডাল ভাজা দেয়া খাওয়া শেষ, মাইক খেলাইতেছি কচু বাটাটা। আর কচু বাটা হোটেলে এটা কিন্তু একটুখানি মানে রেয়ার কেস, ঠিক না? তো খুব টেস্টি আসলো কচু বাটাটাও। আমার ওখানে দেখা ভয়েস ওভার করতে গিয়ে ভীষণ লোভ লাগতেছে, আর ভীষণই খাইতে ইচ্ছা করতেছে আবার। দারুণ দারুণ টেস্টি একটা আসলো কচু বাটাটা, একদম গলা ফলা কিচ্ছু ধরছে না, খুব স্বাদ স্বাদ করে মাইখা কিন্তু আমি খাইতেছি। আর আমার মেয়ে আবার কইতাছে কচু বাটাটা একটু বলে ঝাল হয়ে গেছিল ওরা। তো আমি কইলাম যে কই ঝাল, একদমই ঝাল না, কচু একটু ঝাল না দিলে তো গলা ধরতে পারে। তো ঠিকই আছে ঝালের পরিমাণটা। তৃপ্তি কইরা খাওয়া হয়ে গেল গা কচু বাটা। এইবারে নিমু হইতেছে মুড়ি ঘন্ট, তার আগে আবার একটুখানি ভাত দেওয়া গেল তারা। আমার ভাতের পরিমাণ কিন্তু আজকে অনেকটা হয়ে গেছে গা, মানে আমি দুপুরবেলা খাইয়েছি, অহনও কিন্তু আমার একটা হাইফাই হাইফাই দিতেছে। দেখো, মাছের মাথা দিয়ে খুব টেস্টি একটা মুড়ি ঘন্ট, একদম বাড়িঘরের রান্নার মতো। খুব রিচও না, আবার একদম তেল মশলা ছাড়া তাও কিন্তু না। মুড়িঘণ্টটা হেভি হয়েছে, এটার মধ্যে আবার একটু কাবলি ছোলা দিছে, এটাও তারার একটা বিশেষত্ব। মুড়িঘণ্টতে তারা কাবলি ছোলাটা কিন্তু ইউজ করে, আর এটা কিন্তু তারার এখানে প্রায় কমন একটা ব্যাপার। মুড়িঘণ্টটা থাকবই, আর পাতার বড়াটা থাকবই, বাকিটা আচ্ছা ঘুরায় ফিরায় হয়তো করে। মুড়িঘণ্ট খাওয়া আমার কমপ্লিট। এইবারে লয়ে লাইতেছি আমি খাসি দেহ। খাসির কালারটা দেখছো নি, মানে ডেঞ্জারাস একটা কালার। আর খাইতে যা টেস্ট আসলো, আর কি কি তা কইতাম তোমরারে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর পিস দেহ কতটি দিছে, অনেকটি টুকরা কিন্তু দিছে খাসির, দেখছো? দেখো, মানে আমি টুকরা খালি লইতাছি। আর এটার টেস্ট, উফ, দুর্ধর্ষ টেস্ট আসলো যারে কয়। আর খাসির মাংসটা না যথেষ্ট নরম আছিল, কিভাবে যে এত ভালো সিদ্ধ হয়েছে আমি এটাই ভাইবা ভাইতে আসলাম না। দেখো, একদম তুলতুল নরম হয়ে গেছে, চিকেনের তে ভালো সিদ্ধ হয়েছে এই খাসিটা। উফ, সত্যি ফাটাফাটি একটা মাংস আসলো এটা, দারুণ টেস্টি। আর মেয়ে অবদাসে মাংসটা খুব স্বাদ হয়েছে, সত্যি এটা খুব 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 টেস্টি আছিল। তো আসলে দুপুরবেলায় আমি ভিডিওটা পোস্ট করতে পারতাম, কারণ আমরা খাওয়া শেষ হয়ে গেছিলো গা 2:30টার মধ্যেই, কিন্তু তারপরে আবার গেছিলাম গা একটু বেরু করতে। এখান থেকে বাইরে আবার একটা সংস্কৃতি হাট, একটা মেলা আছে এখানে, মানে প্রতি রবিবারে মেলাটা হয় নন্দননগরের কাছাকাছি।
আগরতলা যারা থাকো বা ত্রিপুরার বাসী যারা, তারা অনেকেই হয়তো চিনবা, নন্দননগরের কাছাকাছি সংস্কৃতি হাট করে একটা মেলা হয় প্রত্যেক রোববারে। তো ওই মেলাটা দেখতে কিন্তু গেছিলাম গা, যেই কারণে আমার এডিটিংটা হয়েছে না, যেই কারণে পোস্টও করতে পারছি না দুপুরবেলা। লাঞ্চ ব্লগ পোস্ট করতেছি সন্ধ্যার সময়। তো যাই হোক, আলুটা ভাইঙ্গা মাইক খেলাইছি, আলুটাও এত ভালো সেদ্ধ হয়েছে। মটন মানে খাসি এত সুন্দর সেদ্ধ হয়েছে, তো আলু তো অটোমেটিক্যালি ভালো সেদ্ধ হইবই। দারুণভাবে কিন্তু আমি খাসির মাংস দিয়ে জমায়া খাইতেছি। এদিকে হাই প্রেশার কিন্তু আবার, জানি প্রেশার বাইরে যাবো, আর তাও লোভে পাপ, পাপে মৃত্যু কয় না, এমন একটা ব্যাপার আর কি। খাসির মাংস লোভ ছাড়তে পারেনি মানুষে ঘুষে, আমি তো পারি না। উফ, যেই টেস্ট, আমি অনেক দেখা দেখা আমার এমন লোভ লাগতেছে গো, কিতা কইতাম গো, কিতা কইতাম। তো যাক, খাসির মাংস কমপ্লিট করে এবার লয়ে এলাম চাটনি, আর সঙ্গে আছে পাঁপড়। চাটনিটা ছিল আনারসের চাটনি, দারুণ টেস্টি। এমনভাবে পাঁপড়ের মধ্যে চাটনি লাগাই খাইতে যা লাগে আর কি, কি আর কমু। তো কেমন লাগলো আমার আজকের ফুড ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাইও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, ইচ্ছে হলে ভিডিওটা শেয়ার করতে পারো, যেন এই হোটেলটাতে ত্রিপুরাবাসীরা, আগরতলাবাসীরা গিয়ে অবশ্যই একবার খাবার খাইতে পারে। এই পুরা ডিশটার দাম আমার পড়ছে মাত্র কিন্তু 300 টাকা। তো অবশ্যই কিন্তু তোমরা ওই হোটেলটা ভিজিট করতে পারো। তো আজকের লেগে 2 টাটা।